মাননীয় সভাপতি, কওমি স্বীকৃতি বিপজ্জনক নয়, তার প্রধান একটা কারণ হলো পরিচালনার দায়িত্বভার রয়েছে আমাদের আকাবিরদের উপর, তাদের উপর আমাদের শতভাগ আস্থা রয়েছে। প্রতিপক্ষের সে আস্থা আছে কিনা আমি জানি না, সুতরাং তাদেরকে বলবো লা তাহজান ওয়ালা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। মাননীয় সভাপতি, স্বীকৃতি বাস্তবায়ন এটা কোনো দাবি নয়, এটা একটি রাষ্ট্রীয় দায়িত্ব যে সমাজের এই বৃহৎ অংশকে মূল্যায়ন, মর্যাদা, অংশগ্রহণের সুযোগ দেয়া। মাননীয় সভাপতির বাস্তবতা কি? তারা বাস্তবতা বুঝতেছে না, প্রয়োজনীয়তা তাদেরকে আমি কীভাবে উপস্থাপন করবো বুঝতে পারছি না। মাননীয় সভাপতি, আমি আপনার সমাজের অধিকাংশ ইমাম বলছি, 7,000 টাকার বেতনভুক্ত ইমাম, রমজান মাসে মন চায় সাহারিতে গরুর গোস্ত দিয়ে পরিবার নিয়ে একবেলা খায়, কিন্তু দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করার মতো সাহস আমার হয় না। মাননীয় সভাপতি, আমি সেই ইমাম যিনি বছরবার বছর কোরবানির বয়ান দিয়ে মজলিসকে মোহচ্ছন্ন করে ফেলছি, কিন্তু কখনো নিজে কোরবানি দেওয়ার সামর্থ্যবান হতে পারিনি। আমি সেই ইমাম, সেই মুয়াজ্জিন, ক্যান্সার আক্রান্ত বাবার একমাত্র কর্মক্ষম সন্তান, 5,000 টাকার বেতনভুক্ত মুয়াজ্জিন, যার এই 5,000 টাকা আসে প্রতিটি ঘরের মুষ্টি চাল আর 40-50 টাকা চাঁদা তুলে। মাননীয় সভাপতি, আমি সেই 9,000 টাকার মাদ্রাসার মুদাররিস, যিনি প্রসব বেদনায় কাতরানো স্ত্রীকে হাসপাতালে নেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি, তার আজকে অভাব বুঝতেছে না। মাননীয় সভাপতি, রুটি রুজির জন্য এলেও আমরা শিখিনি, তবে রুটি রুজি যে জীবনের অবিচ্ছেদ্য অংশ, তার তালাশা যে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলাই যে শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া। মানে সভাপতি, তাওয়াক্কুল মানে এই না মাটির একটা টুকরা কদর তিনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো এটাকে স্বর্ণ বানায় দাও। তাওয়াক্কুলের অর্থ এটা নয়। প্রতিপক্ষ দল বুঝতে পারছেন কিনা আমি জানি না। আজ আমাদের অবস্থার প্রধান কারণ হিসেবে আমি মনে করি আমাদের শিক্ষার বাস্তবসম্মত স্বীকৃতির অভাব। আফসোসের সাথে বলতে হয়, এই অভাব অনুধাবনে আমার প্রতিপক্ষ দল ব্যর্থ, যা তারা বিপক্ষ অবস্থান নিয়ে প্রমাণ করেছেন। মাননীয় সভাপতি, দিন দুনিয়া কখনো একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, পরিপূরক। জাগতিক জ্ঞান বা সম্পদের নাম দুনিয়া নয়, দুনিয়া ওই জিনিসের নাম যা আল্লাহ থেকে মানুষকে গাফেল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ 4 খণ্ডের 2087 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমতু আমরি, আল্লাহ তুমি আমার দিনকে সুন্দর করে দাও যা আমার সকল কর্মের হেফাজত করে। সুতরাং আমার আপনার কর্মের হেফাজতের সার্টিফিকেট তো আমার আপনার দিন, নীতি নৈতিকতা, ইলমে ওহীর জ্ঞান, দেওবন্দের চেতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আসলিহি দুনিয়ায় আল্লাতী ফিহা মাআশি, আল্লাহ দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও যাতে আমার জীবিকা রয়েছে। সুতরাং দিন নির্ভর পার্থিব জীবন এটা সোনায় সোহাগা, এটা কখনো বিপজ্জনক নয়। লক্ষাধিক আলেম কোনো মসজিদ মাদ্রাসা নির্ভরে জীবিকা নির্বাহ করবেন, বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ থেকে কেন 10-15 বছর পড়াশোনার পরও রাষ্ট্রের কাছে তারা একটি চৌকিদারি পদের অযোগ্য বলে বিবেচিত হবেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বিভিন্ন জ্ঞানে বিভিন্ন পেশায় তারা ছিল। রিফা বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক্তার ছিলেন, সার্জন ছিলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আন্তর্জাতিক কূটনীতিক ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নকশাবিদ ছিলেন, পরিকল্পনাবিদ ছিলেন। ইমাম আযম সহ অনেক রহমতুল্লাহ আলাইহি তারা ব্যবসায় জড়িত ছিলেন। শাফি মাযহাবের ফকিহ কামালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সভাসদ ছিলেন। ইমাম সাহেব রহমতুল্লাহ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। মাননীয় সভাপতি, দারুল দেওবন্দের কথা তারা বলেছেন যে তারা মূলনীতি কি তারা বুঝেনি? মাওলানা আসাদ মাদানী দারুল দেওবন্দের সুরের সদস্য রহমতুল্লাহ আলাইহি, তিনি কি বুঝেনি? তিনি ভারত পার্লামেন্টের রাজ্যসভার উচ্চ আপার হাউসের সদস্য ছিলেন। দারুল দেওবন্দের মুদারিস মাওলানা কিফাতুল্লাহ দেহলভী রহমতুল্লাহ ভারত আদালতে শরীয়হ এক্সপার্ট হিসেবে আইন উপদেষ্টা ছিলেন। আফামা ডক্টর খালিদ হোসেন আমাদের বর্তমান অর্থমন্ত্রী সরকারের ধর্ম উপদেষ্টা। আমি বলবো প্রতিপক্ষ দল আত্মবিশ্বাসের অভাব আছে, তাদের আত্মবিশ্বাস যোগাতে আমি একটি উপস্থাপনা পেশ করতে চাই। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, যিনি সংসদ সদস্য ছিলেন, যিনি সর্বপ্রথম সংসদে দাঁড়িয়ে নারী উন্নয়ন নীতি নামে কোরআনের উত্তরাধিকারী আইনে হাত দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, যিনি যখন আল্লাহর নাম সংবিধান থেকে মুছে ফেলা হয় তখন দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলেছিলেন, পিপল উইল থ্রো দ্য কনস্টিটিউশন ফ্রম দ্য নেম অফ আল্লাহ হ্যাজ বিন ড্রপড ইনটু ডাস্টবিন, যে সেই সংবিধানকে মানুষ ডাস্টবিনে ফেলে দিবে যে সংবিধান থেকে আল্লাহর নাম মুছে ফেলা হয়েছে। এই গার্ডগুলো কে দেবে আমরা যদি অংশগ্রহণ না করি? মানে সবাই এখান থেকে তিনি তার দাবিতে তার দাবিতে তিনি অটল ছিলেন, গৃহবন্দী হয়ে তিনি ইন্তেকাল পর্যন্ত অটল ছিলেন। এখান থেকে প্রমাণ হয় আমাদের আকারবি আসলাফ কওমি সূর্য সন্তানরা কখনো দুনিয়ার কাছে দিনকে বিক্রি করে দেয় না। আমৃত্যু তাদের স্বকীয়তা বজায় রেখেই তারা নেতৃত্ব দিয়ে গেছেন সমাজ রাষ্ট্রের প্রতিটি স্তরে, রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, কূটনীতি, প্রশাসন, ব্যবসা, শিক্ষা সব স্তরে দিন ও দুনিয়ার সমন্বয়ে নেতৃত্ব দিয়েছেন। এটাই ইসলামের বাস্তব রূপ, যেখানে আমার আপনার শেখা দিন হলো দুনিয়াকে আল্লাহ নির্দেশে পরিচালনার পুঁজি। মাননীয় সভাপতি, আমি এখানে তাদের প্রথম বক্তার একটি বিষয় উল্লেখ করতে চাই। প্রথম বক্তা কয়েকটি কথা এখানে বলছেন, আলিয়ার সাথে তুলনা করছেন। উনি হয়তো জানেই না আলিয়া মাদ্রাসার প্রথম 19 জন প্রিন্সিপাল ছিলেন খ্রিস্টান। আমি তাকে কি বলবো, হয়তো তার জানার যোগ্যতা আছে। আমাদের এক বক্তা ইসলামী রাষ্ট্র বলে বলছেন, এটা তার মিস্টেক, পরবর্তী দিন জানিয়েছেন। মূলত ইসলামের সময় এখন দাবি আদায় করে নেয়ার শরীয়তের আলোকে প্রমাণ স্বীকৃতির উদ্দেশ্য কি এটাই তো আপনারা বুঝতে অক্ষম, যার কারণে আপনারা বুঝতেছেন না শরীয়তের আলোকে স্বীকৃতি মানে কি, ইসলাম কি, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। শুধু মসজিদ মাদ্রাসা ক্ষেত্রে কেন নিচ্ছেন আপনি? সমগ্র দুনিয়ার দায়ভার আপনার উপর। আপনি আলেম, কেন আপনি সংসদে গিয়ে এইভাবে ইসলাম বিদ্বেষী আইনগুলো ঠেকাবেন না? আপনি শুধু ঘরে বসে থাকবেন, মসজিদ মাদ্রাসায় নির্ভর থাকবেন কেন আপনি? আল্লাহ তাআলা তো বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে আপনার ঢুকতে হবে। মানে সভাপতি, আমি খুব সংক্ষেপে 2টা প্রস্তাবনা পেশ করছি, যেটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। বস্তুত আমাদের বাস্তবায়নের উপযুক্ত রূপরেখা দেবেন আমাদের আকাবিরগণ।
মানে সভাপতি কোনো শিক্ষা ব্যবস্থা নিচের স্তর স্বীকৃত না হলে উপরের স্তর কোথাও বাস্তবায়নযোগ্য হয় না, গ্রহণযোগ্যতা পায় না, সেই জায়গায় আমরা আটকে আছি। এজন্য দরকার পরিকল্পনায় সুবিন্যস্ত পাঠ্যক্রম, যার অভাব রয়েছে। বোর্ড অঞ্চল মাদ্রাসাবিদের পাঠ্যতালিকায় নানান পার্থক্য রয়েছে। এসবের সুরাহা করে কমপক্ষে 2টা জামাতকে নিম্ন স্তরে এসএসসি সমমান দেওয়া প্রয়োজন। 70% দর্শি নিজামের মৌলিক কিতাব রেখে 30% জেনারেল বিষয় অ্যাড করা যেতে পারে। নিম্ন স্তর স্বীকৃতির প্রধান একটা উপকার হলো শিশুকাল থেকে কমি মাদ্রাসায় পড়ে আসা একটা বিরাট অংশ আর্থসামাজিক চাপ বা পারিবারিক চাপে তারা 7-8 বছর পড়ার পর ঝরে যায়। এই ছাত্রগুলোর কোনো মান উন্নয়ন নেই, এই ছাত্রগুলো কোথাও গ্রহণযোগ্যতা পায় না, তাদের কোনো স্বীকৃতি নেই। মানে সভাপতি অথচ স্কুলের 5ম-8ম থেকে তারা সনদ নিয়ে যে কোনো সুন্দর একটা চাকরি করতে পারে। সরকারি হস্তক্ষেপ নীতি তো আমাদের মূলত আসেই, নিয়ন্ত্রণ আসে বেতন ভাতা থেকে, আমরা তো তা গ্রহণ করছি না। মানে সভাপতি এখানে আমি আরেকটা প্রস্তাবনা করতে চাই যুগান্তকারী, যেটা আমাদের কওমি বিশ্ববিদ্যালয় নামে একটা হায়ার নেতৃত্বে হোক বা হাটাজারি হোক বা ঢাকা কেন্দ্রিক একটি আবাসন ব্যবস্থা দরকার, যেখানে মাস্টার সমমান ডিগ্রি দিতে পারে বিশ্ববিদ্যালয়ে, যা আমাদের পূর্ণ নাই। মানে সভাপতি যেখানে সীমিত পরিসরে আমাদের মেডিকেল, ইঞ্জিনিয়ার, বিজনেস, সায়েন্স সব বিষয়ে আমাদের কিছু এই মাধ্যমিক স্তর থেকে ছাত্রদেরকে নিয়ে কিছু ছাত্র যদি এভাবে আমরা জেনারেল বিষয়গুলো শিখে দিন নির্ভর, তারা মহাক্কিক আলেম না হতে পারলেও দিন নির্ভর উম্মাহ দরদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, আইনজীবী হতে পারবে, এতে করে আমাদের এই অভাব পূরণ হয়ে যাবে। মানে সভাপতি সর্বশেষ দ্বিতীয়, আমি 30 সেকেন্ড সময় চিনিছি, দ্বিতীয় যে বিষয়টা, যে একটি রূপরেখা আমি আরেকটি বলছি, এখানে হয়তো আমার প্রতিপক্ষ দলের কোনো আপত্তি থাকতে পারে না। সেখানে হলো দাওরার পরে আমাদের একটি, যেটা ওলামায়ে জমিয়ত ওবিন স্কুল নামে আছে ভারতে, দাওরার পরে আমাদের একটি বোর্ড থাকবে মাদ্রাসার, তারা আমাদেরকে 1 বছরের কোর্স করিয়ে উচ্চ মাধ্যমিক সনদ প্রদান করবেন, জেনারেল শিক্ষা ব্যবস্থায় ঢোকার নিশ্চয়তা করে দিবে। এই ক্ষেত্রেও আমাদের বাস্তবভিত্তিক, সময়ভিত্তিক, বাস্তব বয়সভিত্তিক আছে। যদি আমরা 12-13 বছরের প্রাথমিক স্তর শেষ করি, 22-23 বছরে তাকমিল সম্পন্ন হবে। এসএসসির জন্য 1 বছরের কোর্স দিলে সময় দাঁড়ায়, আমাদের বয়স দাঁড়ায় 23-24 থেকে যে কোনো সাবজেক্ট, পছন্দের সাবজেক্ট নিয়ে, অর্থনীতি, ডাক্তারি, বিভিন্ন বিষয়ে তিনি 4 বছরের কোর্স সম্পন্ন করলে বয়স দাঁড়াবে 29-30, মোটামুটি তিনি তারপরও তার 2-3 বছর সময় থাকবে 32 পর্যন্ত বর্তমান চাকরির বয়স। এভাবে কওমি আলেম পূর্ণ স্বকীয়তা থেকে নিজস্ব বোর্ড বিজ্ঞান, মানবিক, বাণিজ্য শাখায় প্রবেশ করে 32 বছরের মধ্যে জেনারেল উচ্চ ডিগ্রি নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, অর্থনীতি সহ রাষ্ট্রের সকল ক্ষেত্রে প্রবেশ সম্ভব। এতে করে দিন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠতে পারে আদর্শ সমাজ ও রাষ্ট্র।